হ্যালো গাইস, এই যে স্ক্রিনে যে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টার ফটো এডিটিং দেখতে পারলেন, তো এরকম করে ফটো এডিট করে যে ফেসবুকে টিকটকে আপলোড করতেছে, তো তার ভিডিওতে কিন্তু অনেক ভিউজ অনেক লাইক আসতেছে। সেজন্যই কিন্তু আমি এই ট্রেন্ডিং ভিডিওটা কিন্তু আপনাদের সামনে কিন্তু নিয়ে আসলাম, কীভাবে এই ট্রেন্ডিং ফটোটি আপনি এডিটিং করবেন। তো এই জন্যই কিন্তু আমি এই ভিডিওটা কিন্তু নিয়ে আসলাম। তো একটা অ্যাপস আপনাদের সর্বপ্রথম ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ। আজকের এডিটিংটা আমরা পিক্সেল ল্যাব দিয়ে কিন্তু করবো, সেজন্য পিক্সেল ল্যাব, এই যে এরকম একটা পিক্সেল ল্যাব, এই পিক্সেল ল্যাবটি আপনি ইনস্টল করবেন। তো পিক্সেল ল্যাবটি ইনস্টল করবেন, আর আপনি যে ফটো দিয়ে এডিটিং করতে চাইতেছেন, তো সেই ফটোটির কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আমি আপনাদের এই টিপসে দেখিয়ে দিচ্ছি, অন্য কেউ কিন্তু দেখাবে না। তো গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে পরে যে ফটোটি দিয়ে আপনি মাঝে আছেন, তো সেই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এই জন্য আপনি সার্চ বারে লিখবেন রিমুভ বিজি, শুধু লিখবেন রিমুভ বিজি লিখলে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে। ওই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপলোড এই ইমেজ, ওখানে ক্লিক করে আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইতেছেন সেই ফটোটা এখানে দিয়ে নেবেন। আমি একটা ফটো দিয়ে নিচ্ছি, দেখেন। তো ফটোটি আমি দিয়ে নিলাম। ফটোটি দিয়ে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ডান অপশনে ক্লিক করে দিলে আপনার যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি, সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাবে। ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেলে আপনি এখান থেকে সহজে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এই যে আমি এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন, এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে কিন্তু এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে আপনাদেরকে পিক্সেল ল্যাব অ্যাপটা আছে, সেই পিক্সেল ল্যাব অ্যাপটাকে ওপেন করতে হবে। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করছি। তো পিক্সেল ল্যাব অ্যাপটাকে ওপেন করার পরে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশনে কিন্তু ক্লিক করতে হবে। থ্রি ডট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজে কিন্তু ক্লিক করতে হবে। ইমেজ সাইজে ক্লিক করে এই এগুলোকে ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করে সব এখানে লিখবেন 4 আর এখানে লিখবেন 5, শুধু 4 আর 5 লিখে নিচে ওকে করে দিবেন। ওকে করে দিলে আপনার এরকম হয়ে যাবে। তারপরে এই যে নিউ টেক্সটটা আপনি ডিলিট করে দেবেন। নিউ টেক্সটটা ডিলিট করে দেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস অপশন, ওই প্লাস অপশনে ক্লিক করতে হবে। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি সবার নিচে, তো এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনাকে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে ব্যাকগ্রাউন্ড ফটোটি আছে এটা সিলেক্ট করতে হবে। তো ওই ব্যাকগ্রাউন্ড ফটো, এই যে এরকম ব্যাকগ্রাউন্ড ফটো, এই ব্যাকগ্রাউন্ড ফটোর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। ওই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। গুগল ড্রাইভ থেকে আর্জেন্টিনা এবং ব্রাজিলের দুইটা ফটো ডাউনলোড করে নেবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে। তো হয়ে গেলে এখানে ওকেতে ক্লিক করে এটাকে আপনি টেনে ফুল স্ক্রিন করে দেবেন, যেখানে সুন্দর করে ফুল স্ক্রিন করে দেবেন। আবার উপরে যে প্লাস আইকনটি আছে আবার ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি যে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছিলেন, তো সেই ফটোটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন টিক অপশন, ওই টিক অপশনে ক্লিক করে দেবেন। টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর এটাকে সুন্দর করে আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, দেখেন। তো এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। অ্যাডজাস্টমেন্ট করে দেওয়ার পর এটা সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ বাটন, ওই সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি নামে একটা অপশন আছে, সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করলে আপনার ফটোটি কিন্তু গ্যালারিতে চলে যাবে। তো এরকম করে আপনি আর্জেন্টিনা বা ব্রাজিলের যে কোনো একটা ফটো দিয়ে কিন্তু এডিটিং করতে পারেন। আপনি সেখানে আর্জেন্টিনা বা ব্রাজিলের যে কোনো ফটোতে এডিটিং করতে পারেন। তো এডিটিং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।